আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেড়ার মাংস। আর ভেড়ার মাংস রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমি এখানে হাফ কেজি ভেড়ার মাংস নিয়েছি। আর হাফ কেজি ভেড়ার মাংস আমি কিভাবে রান্না করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর ভেড়ার মাংস অনেকের ধারণা খেতে ভালো হয় না, গন্ধ হয়। তো ভেড়া অথবা খাসির মাংস যেটাই বলুন না কেন, দুইটা মাংসই খেতে ভীষণ ভালো হয় যদি রান্নাটা ঠিকঠাক করা যায়। তো রান্নার কিছু টিপস আছে, এই টিপসগুলো ফলো করলে আসলে এটা খেতে কিন্তু ভীষণ মজার আর দারুণ হয়ে থাকে। আর আমি আজকে রান্নাটা একদম মাখা মাখা করে করব। আর মাখা মাখা করে খেলে এটা আমার কাছে অনেক ভালো লাগে, তো খেতে অনেক স্বাদও হয়। তো এখানে আমি কিভাবে রান্না করছি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হাফ কেজি ভেড়ার মাংস নিয়েছি। আর মাংসটা একদম চাকা চাকা ছিল, দেখতে তো পাচ্ছেন। পেঁয়াজ কুচি নিচ্ছি পরিমাণ মতন, কাঁচামরিচ ফালিটা দিয়েছি, একটু ঝালমরিচ এটা, দারচিনি, এলাচ, তেজপাতা দিচ্ছি, আদা ও রসুন বাটা পরিমাণ মতন দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ, জৈত্রিক, জায়ফল ও জিরা একসাথে বেটে দিয়েছি, স্বাদ মতন লবণ। আর অবশ্যই দিবেন সরিষার তেল। তো আমি যেগুলো উপকরণ দিয়েছি এই সব উপকরণগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই সব উপকরণ দিলে ইনশাল্লাহ কোনো গন্ধ আসবে না, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সবগুলো মাংস এখন মেখে নিচ্ছি। আর ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আধা ঘন্টা পর কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি, জাল হচ্ছে। এখন আমি এটা আবার নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিব না, একদম কষা করব। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে, মাংসটাও চাকা চাকা হবে। মাংসের ভিতরে যে পানিটা আছে এই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব। আর দেখতে তো পাচ্ছেন মাংসের ভিতর থেকে পানিগুলো বের হয়ে গেছে। আর চুলার জালটা একদম মিডিয়াম রাখবো। তো দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ এখন অনেক সুন্দর কালার চলে আসছে। আর এখানে আমি জিরা, দারচিনি, এলাচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম, অবশ্যই এই গুঁড়াটা দিবেন। এই গুঁড়াটা দিলে কিন্তু একটু শাহি শাহি ভাব আসে, খেতেও ভালো লাগে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এভাবে করলে খেতে অনেক ভালো লাগে। ভেড়ার মাংস কিন্তু খাসির মাংসের মতনই লেগে যায়। এখন কিন্তু চুলার জালটা একদম লো করে দিয়েছি আমি মাংসটা নরম করার জন্য। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন, শেয়ার করবেন। আর সবাই আজকের রেসিপিটা যদি ভালো লাগে একবার হলে বাসায় চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর এভাবে ভুনা টাইপের যদি হয়ে থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি এরকম ভুনা কিছু করার। আর ভুনা ভুনা মাংসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, সেটা পোলাও অথবা ভাত যাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। তো মাশাআল্লাহ দেখতেও যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আর এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো
তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট জানাবেন। আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।